আসসালামু আলাইকুম, আমি নাইমাস ব্লগে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি লাচ্ছা সেমাই দিয়ে খুব মজাদার একটা নাস্তা তৈরি করেছি। দুধ আর লাচ্ছা সেমাই দিয়ে আমি তৈরি করেছি রসবড়া। এটা বাড়ির সবাই পছন্দ করেছে। চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি চুলায় একটা কড়াই বসিয়ে 1 লিটার গরুর দুধ দিয়েছি আর দিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ দিলে ঘন হয়, খেতে অনেক মজা হয়। দেওয়ার পর এখন ভালো করে মিক্স করে নেব যাতে দলা পাকিয়ে না থাকে। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনির টুকরা আর 3টা এলাচ মুখ ফাটিয়ে, এতে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনিটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধটা বলক ওঠা পর্যন্ত আমি নাড়তে থাকবো, বেশি ঘন করব না। 8 থেকে 10 মিনিট মতো জাল করে নেব। হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে রাখবো। এখন একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 প্যাকেট লাচ্ছা সেমাইয়ের অর্ধেক, হাত দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি। দেন আরেকটা বলে নিয়ে নিচ্ছি 2টা ডিম। প্রথমে আমি 2টা নিচ্ছি, পরে আরো লাগতে পারে। এখন ডিমগুলো ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ আর দিয়েছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এটা দেওয়ার কারণে ডিমের গন্ধ লাগবে না, সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর গুঁড়ো করে রাখা সেমাইগুলো ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঘন হয়েছে তাই আমি 1/2 কাপের মতো লিকুইড দুধ অ্যাড করছি। চাইলে দুধের পরিবর্তে পানিও অ্যাড করা যাবে, নয়তো আর একটা ডিম ফাটিয়ে যতটুকু লাগে ততটুকু অ্যাড করা যাবে। এখন ডোটা রেডি। আমি চুলায় একটা কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি। তেলের মধ্যে একটু একটু করে ছেড়ে দিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট মতো চামচ দিয়ে নাড়াচাড়া করে এখন তুলে নিচ্ছি। এখন সব বড়া আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি। বড়াগুলো এখন হালকা কুসুম গরম দুধের মধ্যে দিয়ে 20 থেকে 25 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। 25 মিনিট পর একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আমি একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতে তার থেকেও দারুণ ছিল। আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করেছে। এখন বাচ্চাদেরকে দেব আর তাদের রিয়াকশন দেখব। আমাদের বাসায় 4টা কলিজার টুকরা আছে। একটা অনেক ছোট, খেতে পারে না, আর 3 জনেই যে এরা 3 জন অনেক বেশি দুষ্টামি করে, ঘরটাকে মাথায় তুলে রাখে। আর আমার এই ঝগড়া আবার একজন আরেকজনকে অনেক বেশি ভালোবাসে। বড় ভাইয়া বড় আপুনিরা কাঁদছে আর আমার ফুতু শুয়ে শুয়ে দেখছে। ওর দাদু ভাই ওকে আদর করতেছে, ও একটু ওর দাদু ভাইকে বেশি চিনে। আর এই যে আমাদের সবার বড় বাবুনিটা। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।